আসসালামু আলাইকুম দর্শক, বিকেলের জন্য খুবই সহজ এবং পারফেক্ট একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আজকে আমি একটা পাকোড়া তৈরি করে দেখাবো। আর আজকের এই পাকোড়া আমি তৈরি করেছি বরবটি আর আলু দিয়ে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পাকোড়া তৈরি করতে আমি কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। এক্স্যাক্টলি কিভাবে পাকোড়াটা তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই একটা মিক্সিং বলে আমি কিছু বরবটি নিয়ে নিয়েছি। বরবটিগুলোকে আগে থেকেই আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ব্যবহার করেছি কিছু আলু। আমি আলুগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি। বরবটি এবং আলুর পরিমাণে সমপরিমাণ ছিল এবং 1.5 কাপ করে আমি ব্যবহার করেছি। তারপরে আমি এখানে ব্যবহার করেছি 1/3 কাপ শুকনা চালের গুঁড়া, 4 থেকে 5টার মতো কাঁচামরিচ কুচি, 1/3 কাপ বেসন। এখন আরও কিছু উপকরণ এখানে আমি অ্যাড করব। দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ এবং আরও ব্যবহার করেছি আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আজকের এই পাকোড়াটা আমি একটু ঝালঝাল করে তৈরি করেছি, তাই আমি আমার রুচি অনুযায়ী সবগুলোকে ব্যবহার করেছি। সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব, তবে চেপে চেপে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা বাইন্ডিং তৈরি করার জন্য আমি জাস্ট 2 টেবিল চামচের মতো পানি ব্যবহার করব এবং তারপরে মিশিয়ে চেক করে নেব যে সবগুলো উপকরণ একসাথে ভালো করে বাইন্ডিংস তৈরি হয় কিনা। তো আমি যে 2 টেবিল চামচ পানি ব্যবহার করেছি এতে করেই সবগুলো উপকরণ কিন্তু একসাথে ভালো করে মুঠো করে যাচ্ছে। আমি সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম আর মুঠো করে টেস্ট করে দেখছিলাম যে এটা আসলে মুঠো করা যায় কিনা। যেহেতু এটা এখন মুঠো করা যায়, তাই খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার পাকোড়া তৈরির মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর এই সময় কিন্তু খুব চেপে চেপে সব কিছু মিক্স করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন জাস্ট পাকোড়াগুলোকে ভাজতে চলে যাব। আর হ্যাঁ, এই পাকোড়াগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর পাকোড়াগুলো ভাজার পূর্বে তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে, আর না হলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে উল্টানোর চেষ্টা না করে জাস্ট 3 থেকে 4 মিনিট পরে উল্টে দিলে পাকোড়াগুলো কিন্তু ভাঙার আর সম্ভাবনা থাকে না। একদম মিডিয়াম টু হাই ফ্লেমে পাকোড়াগুলোকে ভেজে নিব। একদম অতিরিক্ত আঁচ কিংবা একদম লো আঁচে পাকোড়াগুলোকে ভাজতে যাবে না। অতিরিক্ত আঁচে ভাজতে গেলে বরবটি কিন্তু সেদ্ধ হবে না, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু বরবটি এবং আলু দুটোই কাঁচা ব্যবহার করেছি, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে পাকোড়াগুলোকে ভাজতে হবে। আর 4 থেকে 5 মিনিট পরে উল্টে দিলে পাকোড়াগুলো ভেঙে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। আমার একটা পাশ কিন্তু হয়ে গিয়েছে আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু ভাঙেনি। আমি এখন উল্টে পাল্টে জাস্ট গোল্ডেন কালার করে পাকোড়াগুলোকে ভেজে নিব। আর এই পাকোড়াগুলো খেতে ভীষণ মজা হয়, ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই পাকোড়াগুলো খুব সহজে তৈরিও করা যায়। যে সকল উপকরণ আমি ব্যবহার করেছি সবগুলো উপকরণ কিন্তু সবসময় আমাদের হাতের কাছেই পাওয়া যায়। তো এখন জাস্ট উল্টে পাল্টে সবগুলো ব্যাচে সবগুলো পাকোড়া ভেজে নিলেই আমার পাকোড়াগুলো রেডি হয়ে যাবে। আমার প্রায় সবগুলো পাকোড়াই এখন রেডি হয়ে গিয়েছে। আমি সবগুলো পাকোড়া একসাথে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। প্রত্যেকটা পাকোড়াই কিন্তু আস্ত থেকেছে, একটা কণাও কিন্তু ভাঙেনি এবং পাকোড়াগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছে। এখন জাস্ট যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করে নিলেই হয়ে যাবে। আজকের এই আলু আর বরবটি দিয়ে তৈরি পাকোড়ার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।